सर के बल मदीने में आरज़ू है मेरे दिल की, मर जाऊं मदीने में, याद मुस्तफा ऐसी, याद मुस्तफा ऐसी, बस गई है सीने में, याद मुस्तफा ऐसी। सलातुन या रसूल अल्लाह अलैकुम, मेरे कमली वाली का घर तो है मदीने में, काली कमली वाले हैं, काली कमली वाले हैं, काली कमली वाले हैं, बस गई है सीने में, याद मुस्तफा ऐसी। सलातुन या रसूल अल्लाह अलैकुम हबीबल्लाह। अल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। সম্মানিত মুসল্লিন ইকরাম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আল্লাহ পাক আযজা ওয়া জালের আলিশান দরবারে শুকর আদায় করছি। পবিত্র মাহে রবিউন নূর শরীফের আখেরি জুমা আদায় করার লক্ষ্যে মনোমানসিকতায় আমাদেরকে আল্লাহর ঘরে আসার, বসার, ইবাদত বান্দাগিতে নিজেদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের একে অপরের প্রতি ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। আমরা আমাদের কলব একে অপরের সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য আমরা একে অপরে ছিলাম ইয কুনতুম আদান, আমরা একে অপরের শত্রু ছিলাম। গোত্র এবং জাহেলিয়তের যে ছোঁয়া, একে অপরের সাথে আদাওয়াতি দুশমনী, সেটাকে ভ্রাতৃত্বের মধ্যে আবদ্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের জন্য দূত প্রেরণ করেছেন, রাসূল এবং নবীগণকে প্রেরণ করেছেন। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
একে অপরের প্রতি সহনীয় এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ব এটা এমন ভাবে করে দিয়েছেন আল্লাহর নবী। হাদিসে পাক খুললে আমরা দেখতে পাই মক্কা শরীফ এবং মদিনা শরীফের যারা হিজরত করেছেন এদেরকে বলা হয় মুহাজির, যারা মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন ওনাদেরকে বলা হয় আনসার। মুহাজির এবং আনসার সাহাবীদের মাঝে আল্লাহর রাসূল আল্লাহ পাকের কালাম অনুযায়ী ইয কুনতুম আদান, আমাদের মধ্যে যে আদাওয়াতি এটাকে ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, এমন ভাবে করেছেন আল্লাহ পাকের কালাম নির্দেশ যেমন, রাসূল পাকের হাদিস এবং প্র্যাকটিক্যাল প্রমাণও তেমন। যেমন মক্কাতুল মুকাররমার সাহাবীদের সাথে মুহাজির সাহাবীদের সাথে আল্লাহর নবী আনসার সাহাবীদের সাথে ভ্রাতৃত্ব, একে অপরকে ভাই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মায়ের সন্তান, একজন বাবার সন্তান, 2-4 জন হলে একে অপরে যেভাবে বাবার সম্পদের হিচ্ছা পায়, আল্লাহর রাসূল মদিনা এবং মক্কা শরীফের আনসার সাহাবীদেরকে এইরকম ভ্রাতৃত্ব একজন অপরজনের সাথে ইখওয়ানান এমন ভাবে ভ্রাতৃত্ব গঠন করে দিয়েছে। মদিনার আনসার সাহাবী যার 2 জন বিবি ছিল, সেই একজনকে তালাক দিয়ে মক্কাতুল মুকাররমার আনসার আর একজন সাহাবী ভাইকে নিজের স্ত্রীর ইদ্দত শেষ হওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। নিজের 2টি বাগান থাকলে একটা বাগান নিজে রেখে আরেকটা বাগানকে মুহাজির সাহাবী মক্কা শরীফ থেকে আগত মুহাজির সাহাবী ভাইকে দিয়ে দিয়েছেন। এজন্য আজ আমরা কিন্তু সেই দিকে নাই। এখন আমরা একজন অপরজনের, একজন আরেকজনের সম্পদ দিয়ে দেওয়ার মানসিকতা নাই, একজন অপরজনের সাথে মহব্বত আদান প্রদানের কোনো এই মনোমানসিকতা আমাদের কাছে নাই। বরঞ্চ আরো উল্টা, আমরা একজন অপরজনের যে সম্পদ কেমনে লুটে পুড়ে খাবো, এখানে আমাদের কি প্রতিযোগিতার মতো এখন একেবারে দৌড় চলছে। যেমন হাদিসে পাকে আসছে, হাদিসে পাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন এই হাদিস। ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اجتنبوا سبع الموبقات, আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা 7টা চরিত্র থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ইজতানিবু সাবআ মুবিকাত, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা নিজেদেরকে পরহেজ করো। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাহাবী বললেন, হযরত আবু হুরায়রা এবং সাহাবা ইকরাম বললেন, ক্বালু
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ, যে 7টি বস্তু আমাদের চরিত্রকে ধ্বংস করে দেয়, আমাদের মাঝে ভ্রাতৃত্ব রাখে না, আমাদের চরিত্রকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, ওগুলা কি? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আমার নবী এক একটা বললেন। ক্বালা আশরিকু বিল্লাহ, আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সাথে শরীক করা থেকে, তোমরা শিরিক থেকে নিজেকে বাঁচাও। তোমরা তার মানে শিরিক করো না, শিরিক করলে তোমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই শিরিক থেকে তোমরা নিজেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। শিরিক এটা এমন, এটা জুলুম, আশরিকু যুলমাতুন, শিরিক এটা এমন জুলুম, এটা এমন অন্ধকার, সেখানে কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এক নাম্বার হচ্ছে শিরিক। কয়টা বলছেন আল্লাহ রাসূল? 7টা। একটা একটা গণেন। প্রথম নাম্বার হচ্ছে আশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। এটা এখন আপনি শিরিক কাকে বলে যদি প্রশ্ন করা হয়, এখন তো কথায় কথায় শিরিক, কথায় কথায় শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহর সাথে শরীক, যেমন সূর্যকে খোদা মনে করে সূর্যের পূজা করা, চন্দ্রকে খোদা মনে করে চন্দ্রের পূজা করা, প্রভু মনে করে কোন গায়রুল্লাহ ইবাদত করা, গাছ পূজা করা, বৃক্ষকে প্রভু মনে করে। এরকম শিরিক, অর্থাৎ আল্লাহর সাথে সাদৃশ্য, প্রভুর সাথে, মওলার সাথে, মুনিবের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শরীক, আল্লাহর সাথে কি করা? আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করে দেওয়া, ইবাদতের উপযোগী মনে করা, এটা হচ্ছে কি? বলেন না, এটা কি? শিরিক। শিরিক একটা, কবিরা গুনাহ আরেকটা। বুঝতে হবে কবিরা গুনাহ কাকে বলে, শিরিক কাকে বলে। এটার মধ্যে যদি পার্থক্য যদি আপনি করতে না পারেন, তাহলে সমাজের মধ্যে বেজট লেজট লেগে থাকবে। আসুন, যদি আমি শুধু এখান থেকে শিরিকের কথা বলতে যাই, তাহলে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আসবে। একেবারে সংক্ষেপ করে, এক নাম্বার হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার ওয়াসসাহর, নাম্বার 2 হচ্ছে জাদু করা। কি করা? জাদু করা। আমার নবী বলেন, এরকম জাদুঘর, জাদু করা মানে নিজের চরিত্রকে কি করে দেওয়া? ধ্বংস করে দেওয়া। আল্লাহর নবী বলেন, নাম্বার 2 জাদুঘর, জাদু টোনা, জাদু করলে আপনার মানুষের চরিত্র ধ্বংস হয়ে যায়। নাম্বার 3 আল্লাহর নবী বলেন, ওয়াকাতালুন নাফস আল্লাতী হারামাল্লাহু তাআলা ইল্লা বিল হক। নাম্বার 3 বলছেন, ওয়াকাতালুন নাফস, ওয়াকাতালুন নাফস। নাম্বার 3 হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কাউকে হত্যা করা। আল্লাহর নবী বলেন, ইজতানিবু সাবআ মুবিকাত,
এই 7টি চরিত্রের মধ্যে ধ্বংস হওয়ার মধ্যে নাম্বার 3 হলো অন্যায়ভাবে কাকে কি করা, হত্যা করা। এবং আল্লাহর নবী এটাও বলে দিয়েছেন, হত্যার পাশাপাশি এটাও বলে দিয়েছেন, আল্লাতী হারামাল্লাহু তাআলা ইল্লা বিল হক, তবে শরীয়ত মোতাবেক হত্যা ইসলামী শাসন ব্যবস্থার নিরিখে বৈধ। অর্থাৎ আপনি অন্যায়ভাবে কাকে হত্যা করতে পারবেন না। হ্যাঁ পারবেন। কেমন? যেমন আন-নাফসু বিন-নাফস, যেমন অন্যায়ভাবে একজন অপরজনকে হত্যা করলো, ইসলাম বলতেছে এটার কিসাস বদলা নাও। এটার কি নাও? বদলা নাও। আন-নাফসু বিন-নাফস, নফসের বদলা নফস, জানের বদলা জান। ওয়াল আনফু বিল আন ওয়াল উযুনা বিল উযুনে ওয়াস সিন্না বিস সিন্নে, এটাকে বলা হয় আয়াতে কিসাস। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইল্লা বিল হক, ইসলামের মধ্যে যেটা আছে সেটা ছাড়া তুমি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করো না। অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলে ধ্বংস হয়ে যাবা, এটাই আমার নবী আমাদেরকে বর্ণনা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলি সাইয়্যিদিনা। दिल पे गम ने फिर लगाया जख्म कारी यार रसूल, दर्द में अब हद से गुजरी बेकरारी या रसूल अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आलि सय्यिदिना। वहसनो मिन कलम तरक़त ऐनी व अजमलु मिन कलम तलीदिन निसाउ सलातुन या अलैकुम। আমার নবীর আদর্শ সুন্দর, আমার নবীও সুন্দর। কেমন সুন্দর? নবীর সাহাবী সাইয়েদনা হাসান বিন সাবিত বলেন ওয়াহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ইয়া রাসূলুল্লাহ ওয়া আজমালু মিনকা, আপনার চরিত্র এত সুন্দর, আপনি নবী এত সুন্দর, আপনার ইসলাম আপনার আদর্শ এত সুন্দর। লাম তারা কাত্তু আইনি, ইতিপূর্বে আমরা কখনো এমন সুন্দর আদর্শ আর দেখি নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনি নবী এত সুন্দর, আপনার আদর্শ এত সুন্দর, আপনার চরিত্র এত সুন্দর, আপনার শরীয়ত এত সুন্দর, আপনি এত সুন্দর। লাম তালিদিন নিসাউ, পৃথিবীর কোন মহিলা আপনার মতো এত আদর্শবান মহামানব পৃথিবীর কোন মহিলা জন্ম দিতে পারেন নাই। এই জন্য নবী বলেছেন, দেখেন উম্মত 7টি বস্তু মানুষকে ধ্বংস করবে। যার চরিত্র সুন্দর তিনি তো আরেকজনকে চরিত্রবান করার জন্য, নিজেদের আমল ধ্বংস না হওয়ার জন্য, নিজেদের যে
নিজের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন ধ্বংস না হওয়ার জন্য আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তো নবী পৃথিবীতে আসছে বিদায় তো, রবি নূর শরীফে নবীর আগমন হয়েছে বিদায় তো নবী আমাদেরকে এই নির্দেশগুলো দিলেন। এক নাম্বার কি? আশরিকু বিল্লাহ, খুব মনে রাখবেন। 2 নাম্বার বলেন না, জাদু। ঘুমাইতেছেন, একটু চলে দেন। ঘুমাইতেছেন, এত আওয়াজের মধ্যে ঘুম কেমনে আসতেছে? সালাতুন আলাইকুম। 2 নাম্বার। 3 নাম্বার ওয়াকাতালুন নাফস, হত্যা করা, নিজে আত্মহত্যা করা বা অন্যজনকে হত্যা করা। আল্লাতী হারামাল্লাহু তাআলা ইল্লা বিল হক, ইসলাম যা সমর্থন দিয়েছে এটার বাইরে গিয়ে হত্যাকাণ্ড ঘটানো। আজকে তো আমাদের শুধু দেশ নয়, পুরো ওয়ার্ল্ড, পুরো পৃথিবী আজকে রক্তে লাল। শুধু হত্যা আর জুলুম। এই ইসরায়েল কমবক্ত, এই ইসরায়েল যাদের কোনো ভূখণ্ড ফিলিস্তিনের জমিনে ছিল না, জেরুজালেমে ছিল না, তাদের বসবাস করার দেওয়া, তাদেরকে বসবাস করার জন্য তাদেরকে শুধু আশ্রয় দেওয়া হয়েছে। এদের জীবনকে বাঁচানোর জন্য, এদের জীবনকে মানবতার খাতিরে বাংলাদেশ যেমনি ভাবে বার্মার মুসলমানদেরকে এখানে এনে ওদের হত্যাকাণ্ড থেকে ওদের জান যে সেখানে জালেমরা জুলুম করছে ওখান থেকে বাঁচানোর যেমনি ভাবে বাংলাদেশ আশ্রয় দিয়েছেন, রোহিঙ্গাদেরকে মায়ানমারের একটা অংশ সেখানকার মানুষদেরকে ঠিক একইভাবে এই ফিলিস্তিনের ভূখণ্ডে জেরুজালেমে মুসলমানরা এদেরকে আশ্রয় দিয়েছিল। কি দিয়েছিল? না হয় এটা তো তাদের বাপ দাদা বা তাদের পূর্বপুরুষের জায়গা না, এটা আমাদের মুসলমানদের জায়গা। আশ্রয় দিয়েছে। আজকে দেখেন পুরো বিশ্বে 200 কোটির উপর মুসলমান আছে। কয়শো কোটি? 200 কোটির উপরে মুসলমান আছে। আমরা যে এই যে 5টা আঙ্গুল দিয়ে যে আমরা খাই না, প্লেট থেকে আমরা ভাত, রুটি বা খাদ্য আমরা যে খাই, আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা বলি এটাকে গরাস। এই পুরা ইহুদি, এই ইসরায়েল, এই ইহুদিরা 200 কোটি মুসলমানের সামনে, 200 কোটি রাসূলের উম্মতের সামনে একটা বাতের গরাসের মতো। কিন্তু বাতের গরাসের মতো হলে কি হবে? এদেরকে লালন পালন পেছনে যারা, পেছনের দরজা দিয়ে যারা সাহায্য করেছে তারা আমাদের মুসলমান, নামদারি, উপরে মুসলমান, ভেতরে মুনাফিক। আজকে তারাই তো শেষ করেছেন। আপনি দেখেন, ইতিহাস করলে আপনি দেখবেন, আমরা তো আগের ইতিহাস বলবো না, আমাদের বুদ্ধি হচ্ছে, আমরা দেখেছি যে 1990 সাল থেকে এরা যে মুসলমান, এর আগে মুসলমানদের উপর দাঙ্গা হাঙ্গামা করেছে, কিন্তু আমরা দেখতেছি যে 90 পর কুয়েতকে কেন্দ্র করে মুসলমানদের ভিতর দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে এরা একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে। একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোকে কি করতেছে? ধ্বংস করতেছে। আর সেখানে তাদের এগুলাতে চক্রান্তের ভেতরে পড়েছে মুসলমান। আজকে যে ইরান মুসলমানদের পক্ষে কথা বলছে, সেই ইরান এক সময় ইরাককে মারার জন্য এই ইসরায়েলকে সাহায্য করেছে।
আপনারা জানেন না মনে হয়। ইরাককে ধ্বংস করার জন্য সৌদি আরবের বিমানবন্দরে ইহুদিরা বিমানবন্দর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করার জন্য মুসলমান সৌদি আরবের বাদশারায় সাহায্য করেছে। আমি তো তারিখটা আমার মনে না হয় সব তারিখ সহ বলতাম। আমরা মুসলমান এমন হয়েছি, আমরা একজন অপরজনকে হত্যা করার জন্য, আমি আমার স্বার্থের জন্য আমি আমার আরেকজন ভাইকে হত্যা করাচ্ছি একজন ইহুদিকে দিয়ে। একটু বড় করে বলবেন না নাউজুবিল্লাহ। আমার রসুল আসছে আমাদেরকে ইখওয়ানান, একজন অপরজন, আমরা কি ছিলাম? দুশমন ছিলাম, শত্রু ছিলাম। গ্রামের সাথে গ্রাম, ব্যক্তির সাথে ব্যক্তি, সমাজের সাথে সমাজ। জাহেলি যুগের যে অন্যায় অত্যাচার যেটা ছিল সেটা, সেখান থেকে আমাদেরকে আমরা আমরা একে অপরের শত্রু ছিলাম, আমাদেরকে শত্রুতামি থেকে আমাদেরকে ইখওয়ানান, ভাইয়ে পরিণত করে দিয়েছেন আল্লাহর রাসূল পৃথিবীতে 12 রবিউল আউয়াল শরীফ 570 খ্রিস্টাব্দে নবীর আগমনের মাধ্যমে। আমরা সেটা বলে গেছি। আমরা এখন রসুলের দেওয়া আদর্শকে বলে গেছি। রসুল আমাদেরকে যা দিয়েছেন, উপরে বলতেছি রসুল যা দিয়েছে তা মানব, রসুল যা দিয়েছে তা করব, কিন্তু আমাদের চরিত্র সেটা বলে না। আমাদের চরিত্র বলে সেটার বিপরীত। না হয় আজকে যে মুসলমানদের রক্ত ঝরতে চাই, শুধু আমরা যদি এখানে মন্দ কি, এখানে মসজিদের মধ্যে আমরা সবাই মুসলমান আসছি, কিন্তু আমাদের একের অপরের যে মেধা বুঝ ব্যবস্থা মধ্যে আপনি যখন যাবেন কোন একটা বিষয়ে, সেখানে একতলাপ, সেখানে কি একতলাপ, সেখানে পক্ষ বিপক্ষ। কিন্তু আমরা মূল বিষয়গুলোতে আজকে পৃথিবী একদিকে পুরা ইহুদি নাসারা, আপনি যত আছেন মুসলমান ছাড়া, যেমন যে আমার গালের চোয়ালির ভেতর আপনার যে একটা জিহ্বা, 32টা দাঁতের ভেতর একটা জিহ্বা উল্টা পাল্টা করলে 32টা দাঁত থেকে যে কোনো একটা দাঁতের কি খায়? কামড় খায়। জিহ্বা যেমন সতর্ক 32টা দাঁতের ভেতর, ঠিক একইভাবে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই ওই রসুনের কোয়ার মতো, সবার মুদাটা এক। আর সবাই যদিও বা বিচ্ছিন্ন বিভিন্ন নামে মুসলমানের বিরুদ্ধে এইরকম অবস্থানে, কিন্তু আমরা মুসলমান যারা আছি, এখনো যদি মুসলিম রাষ্ট্রগুলা, মুসলমানগুলা যদি আমরা যদি এক হতে পারি, এখনো আমাদের সাথে যে মুসলমানদের আদর্শের সাথে ঠিকই আসবে এরকম আদর্শ আমার মনে হয় অন্য কোন ধর্মের মধ্যে নাই। আল্লাহ রাসূল মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, কিন্তু সবচাইতে মিথ্যা কথা বেশি আমরা মুসলমানরাই বলি। আল্লাহ রাসূল দুর্নীতি করতে নিষেধ করেছে, সবচাইতে দুর্নীতি আমাদের মুসলমানদের মধ্যে। আল্লাহ রাসূল পরের উপর জুলুম করতে নিষেধ করেছে, সবচাইতে বেশি জুলুম আমরা মুসলমানরাই করতেছি একজন অপরজনের কাছে। কেন কেন এগুলো হচ্ছে? একমাত্র আমাদের কাছে ধর্মীয় মূল্যবোধ এগুলো আমাদের ভেতর না থাকার কারণে আমরা ধর্মকে নিজেদের জন্য, স্বার্থের জন্য ব্যবহার করি। ধর্মকে স্বার্থের জন্য ব্যবহার করি। বাস্তবিক ধর্মকে যদি ধর্মের জন্য যদি আমি আপনি ব্যবহার হতাম, তাহলে আজকে আমাদের মুসলমানদের এই করুণ অবস্থা হতো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আজকে বিভিন্ন জায়গায় যে ভারতে, বিভিন্ন দেশে যে মুসলমানদের যে আমাদের নবী নিয়ে, কোরআন নিয়ে এরা যে এই যে ছেলেরা, আপনারা যারা আপনাদের এই ছেলেগুলো এনেছেন, অভিভাবকগুলো, আপনাদের দায়িত্ব। আমি আনতে নিষেধ করব না, কারণ এদেরকে না আনলে নামাজ শিখবে কোত্থেকে?
আপনারা যারা অভিভাবকরা ছেলেদেরকে নিয়ে আসেন, এদেরকে এখানে মসজিদের পবিত্র রক্ষা করার জন্য দায়িত্ব আপনাদের। এখন আমরা কিছু বলবো, তখন আপনারাও রাগ করবেন, এরাও রাগ করবে। এই এগুলাকে মসজিদে আসলে এদেরকে ভালো এক জায়গায় বসিয়ে আপনার পাশে বসায় রাখবেন, যেন এরা দুষ্টামি করতে না পারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিনা যাক, বলতে চাচ্ছিলাম আল্লাহর রাসূল বলেছেন ধ্বংসকারী 7টি এমন বিষয় যেগুলো মানুষের চরিত্রকে কি করে দেয়, ধ্বংস করে দেয়। এটা 3 নাম্বার কি বলছিলাম, কাতালুন নফস, হত্যা করা। কি করা? হত্যা করা। আমরা আল্লাহর ঘর মসজিদ থেকে দোয়া করব যে পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটছে, এটা কিয়ামতের আলামত, বুখারী শরীফের মধ্যে আছে। কিয়ামতের পূর্বে এত বেশি হত্যাকাণ্ড ঘটবে যে গ্রাম, মহল্লা, পাড়া, বাড়ি, ঘর, হত্যা, শুধু হত্যা চলবে, একে অপরের উপর হত্যাকাণ্ড ঘটাবে। আমরা দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে যেন পরিত্রাণ দান করেন। নাম্বার 4 ওয়া আকিলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া বলেন না? কি খাওয়া? সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া। সুদের এত বড় মারাত্মক গুনাহ, শুধু সুদ। যিনি খাচ্ছেন শুধু তিনি গুনাহগার হবে তাই না, ইনি ধ্বংস হবে তাই না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, এই সুদের ব্যাপারে যিনি সাক্ষ্য থাকবেন, যিনি লেখাজোখা করবেন, সুদ দিয়ে উনি যেমন গুনাহগার, উনি যেমন নিজের ধ্বংস নিজে টেনে আনছেন, যারা ওখানে সাক্ষ্য থাকবেন তারাও একই গুনাহগার। কিন্তু পৃথিবীর বর্তমান প্রেক্ষাপট, দেশের বর্তমান প্রেক্ষাপট এমন হয়েছে, আল্লাহর নবী এই জন্য অপর হাদিসের মধ্যে বলেছেন, ওগো আমার উম্মত, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, আমার উম্মত সুদ না খেলেও সুদ থেকে নিজের, সুদের ধুলাবালি থেকে নিজেকে কি করতে পারবে না, বাঁচাতে পারবে না। আজকে দেখেন, আপনাদের কথা নয়, শুধু পৃথিবীর নয়, বাংলাদেশে এমন অবস্থা, বাংলাদেশে যারা সরকারি মাদ্রাসায় পড়ায় তাদের টাকা কিন্তু ডাইরেক্ট আসে না। আগে ডাইরেক্ট আসতো, কমিটির কাছে আসতাম, প্রধানের কাছে আসতাম। এগুলা কিন্তু মাঝখানে দুর্নীতি হওয়ার কারণে সরকার বাধ্য হয়েছে এই টিচারদের ব্যাংক অ্যাকাউন্ট করা, কারণ তাদের ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া, যেন দুর্নীতিটা যেন রোধ করা যায়। এটা রোধ করতে গিয়ে আমার নবী যেটা বলেছেন, সুদ না খেলেও সুদের ধুলাবালি থেকে পরিত্রাণ মুক্ত থাকতে পারবে না। আজকে আলেম ওলামা আমরা যারা আছি, আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট, আপনাদের কথা না, আমরা সেখানে ব্যাংকে কি করেছি, নিজেরাই আমরা অ্যাকাউন্ট খুলেছি, জমা রাখছি। ঘরের মধ্যে নিরাপত্তা নাই, ব্যাংকের মধ্যে রেখেছি। সে ব্যাংকই অধিকাংশ আকসর, সেটা তো সুদের মহাজনের ফ্যাক্টরি। আগে বলা হতো মহাজন মহাজন, এটা এখন শুধুমাত্র এলাকায় ঘুরলে দেখা যায় এই মহাজন শুধুমাত্র কিছু স্বর্ণের দোকান সামনে দিয়ে লেবেল, ভেতরে দোকানে কোনো স্বর্ণই নেই, ব্যবসা স্বর্ণের, কিন্তু ভেতরে স্বর্ণের উপরে স্বর্ণের সাইনবোর্ড,
ব্যবসার সাইনবোর্ড, ভেতরে কিন্তু সব সুদের কারবার। না বলেন না? এগুলো বললে তো আমরা অনেকে কষ্ট পাবো, অনেকে কষ্ট পাবো। অনেক হুজুর আমরা ব্যাংকে আবার কি সরিয়ে বোর্ড, সেখানে আবার সরিয়ে বোর্ড, সেখানে অনেক হুজুররা আমরা সরিয়ে বোর্ডের সদস্য। আমি কি সেই ব্যাংকটাকে কি সুদমুক্ত করতে পারছি? তো সরিয়ে বোর্ডের সদস্য কেন বানালেন আমাকে? আর আমি বা কেন হলাম? আমি নিজে সরিয়ে বোর্ডের সদস্য হয়ে সেটা তো আমি সুদমুক্ত করতে পারি নাই। যে কোনো কৌশলে মানে একটা পন্থা করছে আর কি, একটা কি করছে পন্থা। এই জন্য বলতে যে আপনাদের দোষ না শুধু, ওই গত কিছুদিন আগে বলেছিলাম জাহান্নামে সর্বপ্রথম আল্লাহ নিক্ষেপ করবেন এই আমাদের মতো এইরকম হত্যামূলক এই সমস্ত আলেম ওলামাদেরকে। তোমরা যাও আগে, আগে তোমরা যাও। দুনিয়াতে আপনারা হুজুর দেখলে সালাম করেন, সম্মান করেন। এই সম্মান কিয়ামতের ময়দানে আমাদের এই সম্মান সবার থাকবে না, কিছু সংখ্যক ইল্লা মাশাআল্লাহ, বাকিগুলো সব আসামি হব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাহলে 4 নাম্বার কি? সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। নাম্বার 5, ওয়াকলু মাল আল ইয়াতীম, ইয়তীমের মাল খাওয়া। কাদের মাল? এতিমের মাল। এতিম আছে, এতিমখানাও আছে। তদারকি করলে দেখা যাবে কয়জন এতিম, আর এতিমের ফাঁকটা কোথায় একটু তদারকি করলে বেঁচে যাব, বেঁচে যাব। এতিমের সম্পদ। আজকে অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে। আমরা তো মনে করি যে ছোট বাচ্চা, আমরা 12 বছর এমনি বালেক হওয়ার আগে 12 বছরে, এটা তো 12 বছরে ছেলেরা বালেক হয়, এই জন্য বলা হয়েছে 12 বছর। মা মারা গেলে ইসলামী শরীয়তে ছেলেকে এতিম বলা হয় নাই, বাবা মারা গেলে এতিম বলা হয়েছে। এটার কারণ আছে, আমি ওদিকে যাব না। এটা এতিমের মাল খাওয়ার ব্যাপারে বলেছেন। আজকে এতিমের সম্পদ আমরা কি করছি না, রক্ষা করছি না। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে হিজর আলাইহিস সালামের সাথে কি হয়েছে? সফর হয়েছে, কোরআন শরীফ আছে, কোরআন শরীফের মধ্যে। আমি যাচ্ছি না ওর লম্বাতে। তো হযরতে হিজির একটা নৌকা ফুটা করে দিয়েছে, একটা যুবককে গলা টিপে ধরে হত্যা করেছে। আবার দেখা যায় একটা দেওয়াল পড়ে যাচ্ছে, সেই দেওয়ালটাকে ইনি এভাবে কাঁধ লাগিয়ে দিয়ে সোজা করে দিয়েছে। কোরআন শরীফের কথা। মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর হিজির আলাইহিস সালাম, আপনি নৌকা ফুটা করেছেন, যুবকেরটাকে হত্যা করেছেন, দেখলাম উপরে এটা আপনি অন্যায় করেছেন। হিজর আলাইহিস সালাম বলতেছেন, তুমি উপরে দেখছো অন্যায় করছি, ভেতরে অন্যায় করে নাই। এই নৌকাটা ফুটা করে দিয়েছি কেন? ফুটা না করলে জালেম বাদশা নৌকাটা তার নিয়ে যেত। ফুটা করে দিয়েছি জালেম বাদশা যেন তার নৌকাটা নিতে না পারে। তো লাভ করছি না ক্ষতি করছি? বল হুজুর লাভ করছেন। তো তুমি উপরে দেখছো সেটার ক্ষতি হয়েছে। ওই যুবকটাকে আপনি গলা টিপে হত্যা করলেন, কেন করলেন? হযরত হিজির বলতেছেন, এই যুবক তার মা বাবা দুইজনে কি ঈমানদার মুমিন, সে জালেম, সে বড় হয়ে এদেরকে বেঈমান বানিয়ে ফেলবে।
এদেরকে জাহান্নামে বানিয়ে ফেলবে, এই জন্য তাকে হত্যা করছি। হচ্ছে একে হত্যা করে দেখো, বলে দেখছো ভেতরের রহস্য কি? বলে হুজুর এইটা তো দেওয়ালটা পরে যাচ্ছে, পরে যেতে দিতেন, এটা আবার উঠেই দিলেন কেন? হযরত হিজির বলতেছেন তুমি ভেতরে জানো না দেওয়ালের ভেতরে কি আছে? দেওয়ালের ভেতরে একজন ইতিমের মাল আছে, এটা যদি পরে যায় মানুষ ইতিমের মালগুলোকে খেয়ে ফেলবে, এই জন্য আমি উপরে উঠেই দিয়েছি। এই ছেলে এতিম, সে যদি বড় হয় অন্তত পক্ষে তার মা বাবার রেখে যাওয়া গুপ্তধন, এই দেওয়ালটা যদি সোজা থাকে ভেতর থেকে তার গচ্ছিত মা বাবার সম্পদগুলো সেই পেয়ে যাবে। কোরআন শরীফের কথা, আমি ওদিকে যাচ্ছি না। এখন আমরা তো নবী রাসূলুল্লাহ এতিমদের সম্পদগুলোকে রক্ষা করেছে, আর আমরা কি করতেছি? আমার নবী বলতেছেন 7টার মধ্যে এটা একটা, এখন কয়টা গেল? বিরক্ত লাগতেছে আপনাদের? 6 নাম্বার, আমার দয়াল নবী বলেন নো আমার উম্মত, 6 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ। ইয়াউমাজ যাহফ অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পিষ্ট হয়ে পলায়ন করা। নাউজুবিল্লাহ বলেন। এরকম যুদ্ধের ময়দান থেকে পিষ্ট হয়ে পলায়ন করা। আমার নবী বলেন 7টি চরিত্র মানুষকে ধ্বংস করা যায়, সেখান থেকে এটা একটা চরিত্র। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সর্বশেষ এরপরে নবী বলেন ওয়াকাসফুল মুহসিনাত ওয়াল মুমিনাতিল গাফিলাত। 7ম নাম্বার নবী বলেন এমন নারী, যে নারী সতী সাধবী, এইরকম সতী সাধবী একজন দিনদার পরহেজগার নারীর উপর মিথ্যা তুহমত দিয়ে তাকে ব্যভিচারের অপবাদ দেওয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাকে কি দেওয়া? ব্যভিচারে তুহমত দেওয়া। আল্লাহ পাক এই 7টা চরিত্র, এই চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। আর একটু বড় করে বলুন তো। রাসূল তো এসেছেন আমাদেরকে কি চরিত্র শিখানোর জন্য, বলেও দিয়েছেন কোন দিকে গেলে তুমি বাঁচবা, কোন পথে গেলে তুমি কি মুক্তি পাইবা। এখন আমরা সেই পথগুলো খুঁজি না, সেই পথগুলো এখন আমরা চিন্তাও করি না, এদিকে গেলে কি আমার ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে। শুধুমাত্র নিজের পেট এবং পকেটের চিন্তা ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো চিন্তা নাই। এই জন্য আমরা আজকে নির্যাতিত, নিপীড়িত, অপদস্থ আজকে বিশ্বের মুসলমান আমরা মার খাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা যেন আমাদের চরিত্রকে যেন সুন্দর করতে পারি, একে অপরের সাথে যেন ভ্রাতৃত্ব বন্ধন যেন ঠিক রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল পাকের উসওয়াতুন হাসানা চরিত্রে রঙে রঙিন করে আমাদেরকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।